খুলনায় দুর্নীতির দায়ে সাবেক ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতির নামে ২.৫ কোটি টাকার মামলা। খুলনা থেকে শেখ মাহবুব আলমের তথ্যচিত্রে বিস্তারিত। খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী সারওয়ার হোসেন ও সাবেক কোষাধ্যক্ষ মনিরুল আলমের বিরুদ্ধে কর্তব্যরত সময়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সেলিম বাদী হয়ে বিভাগীয় শ্রম আদালতে গত ২৭শে এপ্রিল ২০২৩ খুলনায় ২,৮,47,৬৭৩ টাকা অর্থ আত্মসাতের মামলা করেন। সাবেক সভাপতি সারওয়ার হোসেন ১৯১৩ সালে সভাপতি হওয়ার আগেও ছিলেন একজন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হয়ে কোষাধ্যক্ষ মনিরুল আলমকে সাথে নিয়ে সুকৌশলে অসহায় ও ঘামঝরা শ্রমিকের টাকা হাতিয়ে নিয়েছেন এবং হয়েছেন কোটিপতি। অবৈধভাবে হয়েছেন বিভিন্ন স্থাপনার মালিক। খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে আলিশান ৫তলা ভবন, হরিণটানা থানার সন্নিকটে ১২ কাঠার জমি, খুলনা জিরো পয়েন্ট ও কইয়া বাজার এলাকায় রয়েছে একটি প্লট ও রূপসা এলাকায় রয়েছে তার নিজের ভাড়া বাড়ি। ১৯১৪ থেকে ২০২০ সাল মাত্র ৬ বছর, এত অল্প সময়ের মধ্যে আঙুল ফুলে কলাগাছ হওয়ার এই গল্প শুনতে তার সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে মিলিত হয়েছিলেন শ্রম অধিদপ্তর খুলনার স্থায়ী কার্যালয়ের সভাকক্ষে। ক্যামেরা ও মাইক্রোফোন দেখতে পেয়ে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন এবং তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। একাধিকবার ফোনে যোগাযোগ করেও তার সাথে করা যায়নি যোগাযোগ। নুরি সুলতানা নূপুর, অগ্রযাত্রা টেলিভিশন, ঢাকা। মামলা হলে কি করে আত্মসাৎ হওয়ার পরে উনি কি করে ১৪,৪৭,০০০ টাকা ফয়সালা করে দিলেন? তারপরও আজ থেকে আরো ২০টা বছর আগে যদি আপনারা আমি আপনাদের মাধ্যমে দুদকের কাছে পৌঁছে দিতে চাই যে এরা শ্রমিক নেতা, শ্রমিকের কাছে আপনি ভাই আপনি বর্তমান সভাপতি, আপনি নাম পরিচয় দিয়ে বললেন। এখানে আমার তো নৈতিক দায়িত্বই, যদি কেউ আমি সভাপতি আসার পরে যদি কেউ দুর্নীতি করে, এটা যদি কেউ বিগত দিন দুর্নীতি করে থাকে, আমার কাগজপত্র যদি আমি পাই, অবশ্যই এটা শ্রমিকের পক্ষে আমার এই টাকা উদ্ধার করার আমার নৈতিক দায়িত্ব। কত টাকার মামলা করেছিলেন? ২,৮,৪৭,৬৭৩ টাকা। হ্যাঁ, সাধারণ শ্রমিক টাকা তো অবশ্যই। আচ্ছা, ২,৮,৪৭,৬৭৩ টাকা এই টাকার মামলাটা করলে, এই মামলাটা করার পরে আপনাদেরকে ১৪,০০,০০০ টাকার যে একটা তদন্ত রিপোর্ট দিল, কারা দিল? এটা দিয়েছে আপনার শ্রম দপ্তর থেকে। শ্রম দপ্তর থেকে যখন এই যে ১৪,০০,০০০ টাকা দিয়ে মানে একটা রিপোর্ট দিল, তখন কি আপনাদের আপনাকে দেখেছিল? না, আমাকে ডাকে। আচ্ছা, আমাকে ডাকে নেয় উনি এটা দিয়েছে। তখন আমি দেখলাম যে 2,08,00,000 3 ভাগের 1 ভাগ হইতে পারে, 4 ভাগের 1 ভাগ হইতে পারে, কিন্তু সাধারণ সীমিত 14 লাখ টাকা কী করে একজনের নামে? তো যদি আমি এই অবৈধ মামলা বা যদি করতাম, তাহলে তো আমার নামে মানহানি মামলা দিতে পারতো। সেইখানে তো তারা একটা অংশ টাকা জমা দিয়েছে শ্রমিকের রাজস্ব মাঠে। অপরাধ তো তারা স্বীকার করছে যে আমরা এই টাকা দুর্নীতি করছি, এই দুর্নীতি করছে। এখন আবার তারা এই টাকা কিনে আনে, আবার পুনরায় নির্বাচন করার জন্য পায়তারা করতেছে। নির্বাচন করলে এই অসহায় মৃত্যু ব্যক্তিদের চরম ক্ষতির মুখে পড়ে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে একজন দুর্নীতিবাজ বা মামলা হলে তার সদস্য পদটাই বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে সে আবার পুনরায় ভোটের ময়দানে সে প্রতিক্রিয়া কিভাবে? আপনাদের গঠনতন্ত্র এখনো সে আমরা অবশ্যই সাধারণ সভায় জেনারেল মিটিংয়ে আমরা এই দুর্নীতির জন্য আমরা বক্তব্য রাখছি। ওখানে 4,000 শ্রমিক ছিল, প্রায় আপনার 95% শ্রমিকজন হাত জায়গায় এর কার্ড পাওয়ার জন্য সমর্থন জানাইছে যে কার্ড বাতিল হোক এই দুর্নীতিবাদ। সেইখানে কার্ড বাতিল হয়ে গেছে। তারপর তারা ভোটার লিস্টে আসে না। এখন যেরকম 6,392 জন ভোটার লিস্টে আছে, তার ভিতরে এই 2 জন দুর্নীতিবাদ, সাবেক কেশিয়ার, সাবেক সরোয়ার কাজী, মনিরুল আলমের ভোটার লিস্টে নাম আসে নাই। এখন তারা পুনরায় এই ভোটার লিস্টে নাম নেওয়ার জন্য বিভিন্ন মহলে দৌড়াদৌড়ি করতেছে।